আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। এখানে আমরা আজকে দেখব আমাদের পুরনো ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠিত হয়েছে 780 সালের দিকে, মানে খ্রিস্টাব্দ। দ্বিতীয় ধর্মপাল দ্বারা এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় এবং এটা ছিল আমাদের এই উপমহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইউনিভার্সিটি। সবচেয়ে বড় ইউনিভার্সিটি ছিল নালন্দা, যেটা ভারতে। আর এটা যেটা মানে দ্বিতীয়, সোমপুর বিহার নামে পরিচিত, এটা হচ্ছে নওগাঁতে। আমরা যেখানে আসছি আজকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যে আমরা অক্সফোর্ড বা ক্যামব্রিজ বলতে মানে বড় বিদ্যাপীঠকে বুঝি, ওই সময় প্রায় 1250 বছর আগে আমাদের এই উপমহাদেশে, আমাদের এই ভূখণ্ডে সব থেকে বড় মানে দ্বিতীয় সর্বোচ্চ যে বিদ্যাপীঠটি ছিল, সেখানে 177টি ভিক্ষু কক্ষ ছিল, মানে হোস্টেলের মতো রুম। সেখানে চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিব্বত সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে ভিক্ষুরা আসতো। এখানে জ্ঞান বিজ্ঞান সহ শিল্প সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। চলুন আজকে আমরা এই বিষয়টা দেখব, একটু ঘুরবো, জানবো এবং চেষ্টা করবো আপনাদের কিছু দেখাতে। চলুন যাই, আমরা ভিতর যাই। ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি ছিল এক সময়, আমরা অনেক উন্নত ছিলাম। এই স্থাপত্যশৈলীগুলো মানে এটা চতুর্ভুজ আকৃতির একটা স্থাপত্যকলা। এটার মাঝখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা, ক্যামেরাটা দিকে দেখাও, একদম ইউনিভার্সিটি মানে প্রাণকেন্দ্র যেটা। আর এই যে চারপাশে যে দেওয়ালগুলো আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে ভিক্ষু রুম। যে এই পাশে ভিক্ষু রুম, এখান থেকে প্রত্যেকটা মানে এক একটা হোস্টেলের মতো। আমরা দেখি রুমগুলো কেমন ছিল। এই হচ্ছে রুম, মানে এখানে একজন থাকতো, মানে আমাদের এখন যে আমরা হলে থাকি, ইউনিভার্সিটির হলে থাকি বা মেস বা হোস্টেলে যেমন থাকি তেমন, এমন প্রত্যেকটি এখানে 177টি রুম আছে। এখানে থাকতো, লেখাপড়া করতো, জ্ঞান অর্জন করতো। মানে ভাবতে আমার শরীর শিহরিত হয়ে যাচ্ছে, মানে গা কাটা দিচ্ছে যে এত উন্নত ছিলাম আমরা আরো 1250 বছর আগে। আর এখন আমাদের কি অধঃপতন, শিল্প সংস্কৃতি, অর্থনীতি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা পিছিয়ে আছি। আবার সেটা আমাদের পুনরুদ্ধার করতে হবে ইনশাল্লাহ। চলুন তাই আমরা একটু মাঝখানে দেখি যে প্রাণকেন্দ্রটা ছিল সেটা কেমন ছিল। বিশাল, কত বড়, কি একটা অবস্থা, মানে এমন একটা জায়গায়, এমন একটা খোলা আবহাওয়ায়, মানে এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা কেন হবে না? মানে প্রকৃতির এত কাছে, এত সংস্পর্শে এসে মানে বিশালতায় সবকিছু মানে অন্যরকম ফিল হতো এখানে। তো অবশ্যই ডেফিনেটলি পড়াশোনাটা ভালো হতো। খুব শুনশান, খুব সুন্দর একটা ইউনিভার্সিটি, মানে একটা রাজকীয় ফিল। আপনি দেখেন স্থাপত্য দেখেন কত উঁচু ছিল, মানে এই মাটির নিচে অনেকটা ডেবে গেছে, এরপরও এখন এটা এত উঁচু। ওই সময় এই বিষয়টা মানে যখন ম্যাপে দেখলাম, আমরা গুগলে দেখলাম, উইকিপিডিয়াতে এত সুন্দর মানে ডিজাইন, মানে আসলে এটা অভাবনীয় এবং অকল্পনীয় আমাদের এই সময়ে এসে। আসলে আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা দেখতেছি এটার ইটগুলো দেখেন, মানে ওই সময় চুন সুরকির যে ইটগুলা কত মানে মসৃণ, মানে ভালো। আর এই যে এখানে যে কার্নিশগুলা, মানে এটা তো উঁচু ছিল ছাদের উপরে, সেখানে দেখেন কত সুনিপুণ ভাবে কাজগুলো করছে। মানে এটা কতটুকু দক্ষ মানে হলে এটা করা সম্ভব হতো। এবং আরও আমরা কিছু দেখতে পাচ্ছি, এই যে চিত্রকর্মশৈলী, যে এখানে বিভিন্ন আমরা মূর্তি দেখছি, অবয়ব দেখতে পাচ্ছি। এগুলো হয়তো ওই সময়ের তাদের যে বিশ্বাস ছিল বা মানে একটা ট্রেন্ড ছিল, সেগুলো তারা এখানে মানে ফুটায় তুলছে। মানে এগুলো হয়তো শিল্প সংস্কৃতির বিভিন্ন দিক নির্দেশনাকে বোঝায়। মানে এটা একটা হিউজ নির্মাণ কর্মযোগ্য ছিল, মানে যেখানে বিশাল বিশাল মানে একটা বিশাল একটা এরিয়া নিয়ে বিশাল একটা সৌন্দর্য ফুটে তোলা, এবং মানে ইউনিভার্সিটি যেমন হয় ঠিক তেমন করে তৈরি করা হয়েছে। মানে সব দিক থেকে ছিল একদম পারফেক্ট। কি আসলে কি ছিল আমরা সঠিক বলতে পারতেছি না, কারণ যেটা মনে হচ্ছে এটা হয়তো কার্নিশের মানে ছাদে যে পানি জমে থাকতো বৃষ্টি হলে, সেগুলো হয়তো নিষ্কাশনের একটা ব্যবস্থা, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকা, হয়তো এটা পাইপ একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। আজকে হচ্ছে কিছুটা শুনশান, আমরা যে সময়টা আসছি এখনো দর্শনার্থী অতটা ভিড় হয়নি।
এরপরে আমরা একটা ক্ষুদে দর্শনার্থীর সাথে আমাদের দেখা হয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করব। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নিয়াজ রহমান আবিদ। আবিদ, আচ্ছা। আবিদ, তোমাদের বাসা কোথায়? আমার বাসা হাবিবপুরে, মানে দিনাজপুর জেলার বিরামপুর থানার হাবিবপুরে। আচ্ছা, তুমি এখানে ঘুরতে আসছো? হ্যাঁ, আমিও ঘুরতে আসছি। আর তুমি কি জানো এই সম্পর্কে, আসলে বলো তো, যে কি ছিল এই স্থানটা, কি ছিল এক সময়? এই স্থানটি একসময় সোমপুর বিহার নামে পরিচিত ছিল। এটি অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। এটি নির্মাণ কাজ শুরু হয় 777 সাল থেকে শুরু হয় এবং এটি নির্মাণ কাজ শেষ হয় 810 সালে, 10 খ্রিস্টাব্দে। তুমি জানো যে এই জায়গাটিকে কে প্রতিষ্ঠা করছে? এই জায়গাটি প্রতিষ্ঠা করেছেন ধর্মপাল, দ্বিতীয় রাজা ধর্মপাল, তিনি এটা নির্মাণ করেন। এটা কি হিসাবে নির্মাণ করেছিলেন উনি? এটি তিনি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মাণ করেছিলেন। এটি বিশ্বের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ থেকে অনেক লোক পড়াশোনা করতে আসতো, যেমন অনেক ফেমাস লোক। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তুমি অনেকটাই জানো। তো আমরা একদম ভালো দর্শনার্থীর সাথেই কথা বলতেছি, সে আসলে অনেক কিছু জানে। দেখি আমরা আরেকটু ঘুরে দেখি, আর আনাচে কানাচে কি দেখানো যায় আপনাদেরকে। চলুন যাই আমরা। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মিনহাজ। মিনহাজ ভাই, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে। আপনি কি করেন এখানে? আমি কিছু করি না, যে গরুর ঘাস কাটি। মানে এটা পারমিশন তো দেওয়া আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলেন, জানো? আচ্ছা, এই স্থানটি আসলে কি ছিল? এটা একটা ছিল বৌদ্ধদের মন্দির। জি। এখানে বৌদ্ধদের বাচ্চারা অর্থাৎ ভিক্ষুকেরা লেখাপড়া করে। আচ্ছা 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 আচ্ছা, এইটুকুই আমি জানি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এইখানে যে এত বড় একটা শিল্প স্থাপনা, যেটা শিল্প স্থাপনাই বলতে পারি, অনেক পুরনো, তো আপনাদের এটার অনুভূতি কি? মানে আপনারা কি এটা নিয়ে গর্ব অনুভব করেন যে এটা আপনাদের? অবশ্যই, আমাদের এখানে একটা জিনিস আছে, বাংলাদেশের 3টা জায়গার মধ্যে একটা জায়গা। আচ্ছা, আপনি জানেন এটা যে ইউনেস্কো কর্তৃক দর্শনীয় স্থানের স্বীকৃতিপ্রাপ্ত? হ্যাঁ, এটা বৌদ্ধদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কাজ করেন তাহলে। হ্যাঁ, আচ্ছা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সম্ভবত যে ভিউটা আসে, মানে এটা যে পাবলিকেশন, যে ছবিটা আমরা সব জায়গায় দেখতে পাই, এখান থেকে এই ছবিটা সব থেকে সুন্দর আসে। তো এখানে দাঁড়িয়ে যে উপলব্ধি হলো, ঘুরে যে উপলব্ধি হলো, জ্ঞান বিজ্ঞান এবং গবেষণা খাতে আমাদের অনেক আরও অগ্রসমান হওয়া প্রয়োজন। আমাদের যে পুরনো ইতিহাস, আমাদের যে পুরনো যে আমাদের সমৃদ্ধি, আমরা সবসময় চেষ্টা করব সেই সমৃদ্ধির কাছে যেন আমরা আবার পুনরায় ফিরে যেতে পারি। এবং এজন্য আমাদের অবশ্যই নিজেদেরকে অতটুকু তৈরি করতে হবে, পড়াশোনা এবং এখনকার জেনারেশনের যারা ছোটো ভাই বোনেরা আছে, তাদের ভিতরে যে উৎকণ্ঠা, পড়াশোনা বিমুখতা, এবং আমি সবাইকে আহ্বান করব, এবং সবাই যারা আমরা এখনও বুঝতে পারতেছি যে আমাদের জ্ঞান চর্চার উপরে আর কিছু নেই, এটা হচ্ছে সব থেকে একদম সত্য কথা। তো সেই জ্ঞান চর্চা একসময় আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশকে, বিশেষ করে আমাদের বাংলাকে যে সমৃদ্ধি এনে দিয়েছিল, আমাদের যে মাটি সুজলা সফলা, সেই মাটি যেমন ছিল, এবং আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চায় আমরা অনেক অগ্রসর ছিলাম। এবং সেই দিনের আবার প্রতীক্ষা করি, সেই দিনটা আবার আমাদের বাঙালিদের ফিরে আসুক, আমরা আবার সেই আমাদের পুরনো ঐতিহ্য আমরা ফিরে পাই। সেই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।